আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো এই ভিডিওটা যেহেতু অনেক আগের করা, যার কারণে এই ভিডিওর কোয়ালিটিটা অনেক খারাপ হয়েছে। সো নিউ ভিডিওগুলোতে 100x বেটার কোয়ালিটি আমি তোমাদের দিব। সো অলরেডি কিন্তু 15 দিনের জন্য একটা রুটিন আপলোড করা হয়েছে। ওই 15 দিনে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 5টা বই কমপ্লিট করে দিব। আর সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আমাদের যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা, এই গ্রুপে অবশ্যই ভাইয়া জয়েন হতে হবে, কারণ এই গ্রুপগুলোতে তোমার ভিডিওগুলো সিরিয়ালে পাবো। অলরেডি দেখো 639 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, তারা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করবে। ওকে, সো আশা করি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর কিভাবে জয়েন হবা তার কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, তারপর আমি দেখাবো। দেন তোমার দেখো আরেকটা গ্রুপ আছে আমাদের পাবলিক গ্রুপ। সো এখানে তোমরা তোমাদের মতামতগুলো শেয়ার করতে পারবা, ঠিক আছে? কার কি মতামত বা কোন ভিডিওটা দরকার বা কার কেমন পরীক্ষা হয়েছে, এরকম মতামতগুলো শেয়ার করতে পারো। তো কিভাবে জয়েন হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা লিঙ্কিং পেয়ে যাবে প্রাইভেট গ্রুপের। ফেসবুকের এখানে নামও দেওয়া আছে, সো এখানে মেসেজ দিলেও তোমরা লিঙ্কিংগুলো পেয়ে যাবে। সো এভাবে জয়েন হতে পারো। আর এই গ্রুপগুলোতে জয়েন হইলে তোমার নেক্সট ইয়ারে বই পেতে পেতে তোমার জুন জুলাই মার্চও লেগে যেতে পারে। সো জানুয়ারি থেকে আমি তোমাদের একেবারে ফ্রি কন্টেন্ট আপলোড করবো ওই প্রাইভেট গ্রুপগুলোতে। সো অবশ্যই ওইখানে জয়েন হতে হবে সবার থেকে এগিয়ে থাকার জন্য। সো এখন আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের সিকিউ সলভ করব। সো মাত্র আমরা 8টার মতো সিকিউ সলভ করব, আর ওই সিকিউ গুলো সলভ করলে ভাই এনাফ। এর নিয়মের ভিতর থেকে কমন পড়বে যদি 4.1 থেকে প্রশ্ন আসে। ওকে, সো ধাপে ধাপে আমরা 4.2, 3, 4 এগুলো সলভ করব। আমরা ফার্স্ট সিকিউটা দেখি। দেখো এখানে ভাই আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। সো আমরা যদি উদ্দীপকটা দেখি, এই যে 2x² - 3x + 2 = 0 হলে বীজগণিত, এটা হচ্ছে একটা বীজগাণিতিক সমীকরণ। সো এইরকম যে টাইপটা, এটা কিন্তু ভাইয়া অলরেডি টাইপ ভিত্তিক ম্যাথ অথবা শর্ট কোশ্চেনও কিন্তু আমরা এইরকম অনেক ম্যাথ সলভ করছি। ওকে, যেমন এখানে যদি দ্বিঘাত থাকে, তারপর যদি এরকম একটা সংখ্যা থাকে, দ্বিঘাতটাকে কি করা হয়, দ্বিঘাতের সাথে এই সংখ্যাটাকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তারপর -3x, এই যে এক চলকটা বা এক ঘাতটা, এটা সমানের পরে নেওয়া হয়। সো এই টাইপটা আমরা দেখছি। সো যাই হোক, আমাদের কত বলছে কি x + 1/x এর মান নির্ণয় করো। আমরা যদি সলভ করি, কিভাবে সলভ করবো? সো আমরা ফার্স্টে x + 1/x এর মান নির্ণয় করার আগে আমাদের প্রশ্নে যেটা আছে না ভাইয়া, ওইটা আমাদের তুলতে হবে। যেমন 2x² - 3x + 2, এই যে দেখছো এইটা আমাদের দেওয়া আছে। সো আমাদের এখন x + 1/x এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো, আমি তোমাদের বুঝাইছিলাম যে বড় যে ঘাতটা, ওইটার সাথে আমাদের মূলত পূর্ণ সংখ্যাটা আসবে। সো এখানে +2 এইটার সাথে আসবে, এই যে দেখো +2 আসলো। দেন -3x, এই যে এক চলক, এটা সমানের পরে চলে যাবে। সো মাইনাসেরটা কি হবে, প্লাসের হবে। প্লাস তো আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো আমরা এখানে এই যে এই xটা উঠানোর জন্য ভাই আমরা কি করব, xটা উঠানোর জন্য আমরা x দ্বারা ভাগ করব সবটাকে। সো এইটাকে আমরা দেখো x দ্বারা ভাগ করলাম, এন্ড এইটাকে আমরা x দ্বারা ভাগ করব, এইটাকেও তো আমাদের x দ্বারা ভাগ করতে হবে। দেন x এ কাটাকাটি, একটা x চলে গেল। সো উপরে কি থাকে, আরো একটা x থাকে। সো 2x প্লাস এখানে থাকে 2/x, এখানে 3 থাকে। সো এখন আমরা দেখো, এখানে দেখো আমরা 2 কমন নিতে পারি। দেখো এই প্লাসের আগে 2x আছে, প্লাসের পর 2/x আছে, মানে উভয় পদে 2 কমন আছে। সো একটা 2 আমরা কমন নিতে পারি। 2 কাটাকাটি x প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করব, কমন নেওয়া মানে ভাগ করা। সো 2 কাটাকাটি করলে আর কি থাকে, উপরে 1 থাকে, নিচে x থাকে, = 3। দেন দেখো x + 1/x, এই যে 2টা, এটা গুণাকারে আছে, এটা যদি সমানের পরে যে ভাগ হয়ে যাবে আর উপরে 3 হয়ে যাবে। সো আমরা দেখো কি পাইলাম ভাইয়া, এই যে আমরা x + 1/x এর মান ভাইয়া কি পাইলাম, 3/2। দেখো বুঝছো কিনা, এই যে এটার মান আমরা বের করে ফেলছি 3/2। সো এখন আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারে কি বলছে দেখো, এই যে খ নাম্বার আছে x⁴ + 1/x⁴, এইটার মান নির্ণয় করতে হবে। সো এটার যে আমরা মান নির্ণয় করব, আমরা কতে কি পাইছিলাম ভাইয়া, দেখো আমরা কতে পাইছিলাম, এই যে x + 1/x এর মান কত পাইছিলাম, 3/2 পাইছিলাম না ভাইয়া? সো এখন এইটা নিয়ে আমাদের খতে কাজ করতে হবে, কারণ সৃজনশীলগুলো এমনই, আমাদের সমন্বয় করতে হবে। আমরা যা যা মান আগে পাইছিলাম ওই মানগুলো আমরা নিয়ে কাজ করব, এইটাই হচ্ছে সৃজনশীল। ওকে, সো আমরা এখন কি পাইতেছি ভাইয়া, দেখো ক হতে পাই, এই যে ক হতে কি পাইতেছি ভাইয়া, x + 1/x এর মান আমরা কি পাইতেছি ভাইয়া, দেখো 3/2। এই যে আমরা এইটা পাইছি। আমরা এখন এই যে এইটার মান বের করব। সো আমরা প্রদত্ত রাশিটা লিখতেছি। দেখো প্রদত্ত রাশি, সো x⁴ + 1/x⁴। এখন দেখো আমরা 4 থাকলে তো আমরা জানি ভাঙতে হয় কিভাবে, এই যে স্কোয়ার দিয়ে আমরা ভাঙলাম, স্কোয়ার প্লাস দেন 1/x²²। সো দেখছো a² + b² এর সূত্র, a² + b² এর সূত্র আমরা কি জানি, এই যে a + b² - 2 দেন a দেন কি হবে b। ওকে, সো এটা কাটাকাটি। ওকে, সো এখন আমরা কি করব, দেখো এখন আমরা এতটুকুর কাজ করব, এই যে এতটুকু, এইটা কিন্তু ভাইয়া আমাদের কি a² + b² এর সূত্র। a² + b² এর সূত্র কি, আমরা প্লাসেরটা দিব না মাইনাসেরটা দিব, সেটা আমাদের ডিসাইড করতে হবে যে মানের মধ্যে কি আছে। দেখো মানের মধ্যে x + 1/x না, সো আমরা প্লাসের সূত্র দিয়ে কাজটা করব।
সো দেখো এখন এতটুকু জাস্ট আমরা এতটুকুর সূত্র বসাবো। কি হবে সূত্রটা? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, প্লাস হলে কি হবে ভাইয়া? -2, তারপর a ইন্টু কি হবে? b কোনটা? 1/x। দেখছো এখন উপরে যে স্কোয়ারটা না, এইটা এখানে হবে, দেন -2। এতটুকু তো আমরা বুঝলাম, তাই না? এখন দেখো আমরা জাস্ট মান বসাবো। এই যে x প্লাস 1/x এর মান কি 3/2 না? এই যে 3/2টা ভাইয়া আমরা এখানে বসাই দেবো। এই যে 3/2 উপরে স্কোয়ার আছে, তারপর এই যে এইটা কাটাকাটি কি থাকে ভাইয়া? -2 না? এই যে -2, দেন এখানে স্কোয়ার হবে, এই যে স্কোয়ারটা, দেন -2। বুঝছি আমরা এতটুকু। এখন দেখো 3/2 এর জন্য স্কোয়ার, মানে 3 এর জন্য স্কোয়ার আছে, 2 এর জন্য স্কোয়ার আছে। সো আমরা লিখতে পারি না 3 × 9, দেন 2 × 2 = 4, দেন -2। আবার দেখো উপরে এই যে স্কোয়ারটা, দেন -2। এখন দেখো আমরা লসাগু কি পাচ্ছি? এখানে 4 লসাগু পাচ্ছি না। সো 4 কাটাকাটি আর কি 9, মাইনাস 4 দুগুণে কত? 8 না? দেন আমাদের স্কোয়ার আছে -2। সো আমরা কি করব? 9 থেকে 8 বাদ দিলে 1, দেন উপরে স্কোয়ার -2। ওকে, সো এখন আমরা দেখো 4 ভাগের 1, দেন উপরে স্কোয়ার। সো 4 দুইবার, 4 4 16, দেন 1 দুইবার, দুইটা 1 গুণ দিলে তো 1 -2। এখন দেখো আবার আমাদের লসাগু যায় 16, লসাগু 16 16 কাটাকাটি 1 -16 দ্বারা 2 কে যদি আমরা গুণ করি, 16 দুগুণে কত? 32। সো এখন দেখো নিচে 16, দেন 32 থেকে 1 বাদ দিলে হবে 31, 31 এর চিহ্নটা কি? মাইনাস। সো বুঝতে পারছো, এইটা হচ্ছে ভাই আমাদের অ্যান্সারটা। সলভ করব। সো গ নাম্বারে কি আছে? এই যে গ নাম্বারে দেখো, গ নাম্বারে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে আমি ভাইয়া স্টার দিয়ে দিচ্ছি। এই যে স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার জন্য। ওকে, সো এই যে অঙ্কটা, এইটার মধ্যে দেখো সবগুলা প্লাসের। সো এইটা আমরা কিভাবে সলভ করবো? এটাকে এইটার মাধ্যমে সলভ করে ফেলবো না, এইটাকে আমরা সলভ করব মানে এই যে আমরা ক বা খতে যে মানটা পাইছিলাম না ভাইয়া, ক বা খতে ওই মানটা দিয়ে আমরা সলভ করব। সো কতে আমরা কি পাইছিলাম? x প্লাস 1/x এর মান কি 3/2, এই যে এইটা পাইছিলাম না ভাইয়া, এইটা দ্বারা আমরা সলভ করব। সো দেখো জাস্ট দেখো, আমরা এখানে লিখে দিতে পারি যে ক হতে পাই, এই যে ক হতে পাই কি পাইছিলাম? x প্লাস 1/x এর মান কি পাইছিলাম ভাইয়া? এই যে 3/2, এইটা পাইছিলাম না? হ্যাঁ, এখন এইটা দ্বারা কাজ করব। তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, এখানে তোমার পাওয়ার গুলা কি আছে? 6 না, এখানে 3 না। সো আমাদের এমন ভাবে যেতে হবে যেন পাওয়ার 6 3 তে আনা যায়। সো এটা কিভাবে যাব? দেখো এখানে পাওয়ার কি আছে? x এর উপর কোনো কিছু নাই, মানে পাওয়ার 1। সো আমরা যখন কম পাওয়ার থেকে বেশি পাওয়ারে যাব, তখন আমরা কিভাবে যাব? অবশ্যই বর্গ করার মাধ্যমে বা ঘন করার মাধ্যমে কিন্তু যাব। কম পাওয়ার থেকে, যে কম পাওয়ার থেকে যখন আমরা 6 এ উঠবো, তখন আমরা অবশ্যই ঘন করব বা বর্গ করব, যে কোনো একটা করব, তাই না? হ্যাঁ, এখন আমরা ঘন করে ফেলি, এটাকে আমরা ঘন করি। দেখো সো x প্লাস 1/x, এই যে দেখো একে আমরা ঘন করলাম, বুঝছো? দেন আমরা এখানে কি পাচ্ছি? 3/2, এটাকেও আমাদের কি করতে হবে ভাইয়া? ঘন করতে হবে। ঘন করলাম। সো a প্লাস b হোল কিউব, এটার সূত্র কি তাহলে? a কিউব প্লাস b কিউব। দেখছো a কিউব প্লাস b কিউব, তারপর কি হবে ভাইয়া? প্লাসের 3, দেন a b, a কোনটা? x না, b কোনটা? 1/x না? সো a দেন b লিখলাম। আবার কি হবে? সো আবার a প্লাস b, আমি দেখো সূত্র অনুসারে সাজাইছি। আবার দেখো এই যে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, আবার a প্লাস b, দেন আমাদের ইকুয়ালস 3 এর উপর কিউব। সো 3টা 3 গুণ করলে 27 হচ্ছে, দেন 2 এর জন্য কিউব, 3টা 2 গুণ করলে 8 হচ্ছে। এতটুকু তো বুঝলা। দেন দেখো x কিউব প্লাস 1/x কিউব, এই যে ক্যালকুলেশন করলাম, x এর জন্য কিউব আছে, 1 এর জন্য কিউব, 3টা 1 গুণ দিলে তো এইটাই। সো এইটা কাটাকাটি প্লাস 3 পাচ্ছি। এখন দেখো এই যে এতটুকু, এই যে দেখো ভাইয়া ভালোভাবে একটু বুঝো, এটা ইম্পর্টেন্ট। x প্লাস 1/x এর মান কি? 3/2 না? সো এই মানটাই আমরা এখানে বসাই দিব। দেখো এই যে 3/2, দেখছো ইকুয়ালস টু, দেন ওইখানে 27 আছে, দেন 8 আছে। সো x কিউব প্লাস 1/x কিউব, দেখো 3 তিরিকা কত? 9 না? 3 তিরিকা 9, আর নিচে হচ্ছে 2, দেন ওই পাশে 27, দেন 8।
সো আবার দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব, দেন সমান দিলাম, সমানের পরে দেখো 27, দেন 8 আছে নিচে, আর সমানের আগে এই যে 2/9। সো এটা কি হবে, এটা সমানের পরে গেলে কি হবে, মাইনাস হবে না? সো -9/2, দেখছো প্লাস একটা সমানের পরে গেলে মাইনাস হয়ে যাবে, এতটুকু তো বুঝলা তাই না? সো এখন আমরা কি করব কাজটা দেখো, এখন আমরা এখানে তো লসাগু করতে পারি তাই না? আমরা লসাগুর কাজটা করি, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 8 আর 2 এর লসাগু কত বলো? 8 আর 2 এর লসাগু কি 8 না? দেখো আমি লসাগুর সিস্টেমটা দেখাই দিই। লসাগুর ক্ষেত্রে যে সংখ্যাটা নিবা না, সর্বনিম্ন দুইটার মধ্যে ভাগ যেতে হবে। সো আমরা যদি 2 নেই, 8 কে ভাগ করে যে 4 2 8, 2 1 2। সো আর তো যাই না, সো লসাগু কত পেলাম? 4 2 8 পেলাম। সো 8 দিলাম, তারপর 8 8 কাটাকাটি আর কি থাকে, 27 থাকে। দেন এই যে 2 দ্বারা যদি 8 কে ভাগ করি, 4 2 8 4, 4 দ্বারা 9 কে গুণ করব, 4 নং 36। এই যে এইটা পাইলাম, দেখছো 4 নং 36 এটা পাইলাম। তারপর দেখো আমরা এখানে কাজটা করতেছি। সো এই যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু এই যে 8, 36 থেকে আমরা 27 বাদ দিব। সো 36 থেকে 27 বাদ দিলে আমরা পাচ্ছি অ্যান্সারটা মাইনাসের এই যে 9 পাচ্ছি। সো এতটুকু ক্লিয়ার। এখন আমাদের তো এখানে এই যে 6 আছে, সো 6টা কিভাবে আনবো দেখো, আমরা এখানে লসাগু করি, কি লসাগু যায় x3 না, এই যে যেটা আছে হরে এইটা না, লসাগু x3 আর এখানে x3। সো তিনটা কয়টা হয়েছে, 6টা না, x টু দি পাওয়ার 6 প্লাস x3 কাটাকাটি আর কি থাকে ভাইয়া, 1 থাকে না, এই যে 1টা লিখলাম। দেন -9 নিচে 8। এখন দেখো আমরা আর গুণন করব। সো x6 প্লাস 1 8, আর গুণন বলতে হবে কোনাকুনি গুণন, বজ্র গুণন যেটাকে বলে। x6 প্লাস 1 আর 8 গুণ দিলে কি হবে দেখো, 8 আর x6 গুণ দিই, 8x6 প্লাস 8 আর 1 গুণ দিলে 8। দেন মাইনাসের 9x কিউব গুণ করলে হবে কি, মাইনাসের 9x কিউব। বুঝছে এতটুকু? এখন জাস্ট আমরা সাজাই দিব, এই যে 8x টু দি পাওয়ার 6, এটা আমরা ফার্স্টে লিখবো, এই যে 8x টু দি পাওয়ার 6, দেন তারপর আছে প্লাসের 9x কিউব। সো এই যে সমানের পরে 9x কিউব, এটা যদি সমানের আগে এইটার সাথে আনি, মাইনাসেরটা কি হবে ভাইয়া, প্লাসেরটা হবে না? সো মাইনাসেরটা কি হলো, প্লাসের 9x কিউব। তারপর কি আছে, এই যে প্লাসের 8। সো প্লাসের 8টা এখানে বসাই, প্লাসের 8 সমানের পরে তাহলে আর কি থাকে, কোনো কিছু নাই, মানে 0 আছে। দেখছো এই যে মিলছে এটা। সো এইটা হচ্ছে ভাইয়া আমাদের প্রমাণিত। বলো ইজি, কিন্তু কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় একটু টাইনা দেখার চেষ্টা করবে। আমরা 2 নম্বর সৃজনশীলে চলে যাই। সো 2 নম্বর সৃজনশীলে কি বলছে দেখো, আগে বুঝতে হবে উদ্দীপকটা। এই যে q ইকুয়ালস টু 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6। সো এইটা বলে, এটা দেখে বুঝতে পারতেছো কিনা, এটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে বুঝবো, প্রথমে এরকম বড় ঘাত থাকবে, তারপরে ছোট ঘাত, হ্যাঁ, তারপরে এরকম সংখ্যা থাকবে। সংখ্যা তোমার লাস্টেও থাকতে পারে, আবার সামনেও থাকতে পারে। সামনে সংখ্যা থাকলে কিভাবে করে ওই রকম সিস্টেমগুলো দেখাইছি। আর এখানে r ইকুয়ালস টু p প্লাস 1/p এর মান আছে, এটা ময়মনসিংহ বোর্ড 2009 দেখো আসছে। সো ফার্স্টে বলছে কি, উৎপাদকে বিশ্লেষণ করো, এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এইটার সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। সো এইটা আমরা ফার্স্টে করি, দেখো উৎপাদকে বিশ্লেষণ, তাই না? কি বলছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস 2y কিউব, এইটাই তো। আচ্ছা, সো এখন দেখো এই যে a কিউব, x কে যদি a ধরি, y কে যদি b ধরি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আচ্ছা, আমরা সূত্র অনুসারে সাজাই, যে a কিউব মাইনাস 3, এই যে a, xটাকে a ধরছি, এর উপরে কি হবে সূত্র অনুসারে স্কোয়ার, দেন b কোনটা হবে, এই যে yটা। সো মিলছে 3a স্কোয়ার b প্লাস 3, দেন a কোনটা ভাইয়া, xটা, দেন b কোনটা, y। সো y এর উপর কি হবে, স্কোয়ার। সো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তারপর এই যে মাইনাস আছে, মাইনাস b কিউব দিব, b ধরছি y এর উপর কিউব দিব। বাট এখানে y কিউব কয়টা, দুইটা না, এখানে কয়টা, একটা না, একটা y কিউব। সো আমাদের এখানে তো আরেকটা y কিউব লাগবে, অর্থাৎ মাইনাসের y কিউব। আমরা যদি এখানে আরেকটা মাইনাসের y কিউব দেই, দুইটা দেখো মাইনাসের y কিউব যোগ হইলে কি হবে, দুইটা মাইনাসের 2y কিউব হয়ে যাবে না? তোমার যেটা শর্ট ওইটা আমাদের অবশ্যই পূরণ করতে হবে, কারণ আমরা যাই করি না কেন উপরে এটার মতো তো মিলতে হবে। সো আমরা সূত্র অনুসারে সাজাইলাম, মানে দেখলাম মাইনাসের y কিউব, মানে এতটুকু পর্যন্ত হয়ে গেছে সূত্র অনুসারে, এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। সো এখন আমি দেখলাম এতটুকু পর্যন্ত হয়েছে, বাট উপরে এটার সাথে উপরে তো মাইনাসের 2y কিউব, মানে y কিউব কয়টা, দুইটা না? সো তাহলে আমরা যদি আরেকটা y কিউব নেই, মাইনাসের দুইটা যদি যোগ করি, কয়টা হয়েছে, মাইনাসের 2y কিউব হইতেছে না? সো এখন আমরা কি লিখবো দেখো, এই যে আমরা
এতটুকু সমান দেখো ভাইয়া এই যে এতটুকু সমান আমরা তাহলে কি লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র এইটা a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব। বাট এখানে তো a মাইনাস বি আমি জাস্ট ধরলাম, এখানে a মাইনাস বি বলতে কি x মাইনাস y হোল কিউব, তারপর ওইখানে আছে মাইনাসের y কিউব। সো এখন দেখো আবার এই যে a এই সবটাকে যদি a ধরি a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করব। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b, এই যে দেখো a লিখলাম দেন মাইনাসের b লিখলাম a মাইনাস b, a মাইনাস b দেন a স্কয়ার, a কোনটা ভাইয়া এই যে এইটা না, এই যে এইটা না a স্কয়ার দেন সূত্র অনুসারে প্লাস ab। সো a কোনটা এই যে এইটা, b কোনটা এইটা না, এই যে দেখো a দেন b তারপর প্লাস b স্কয়ার, এই যে y এর উপর কি হবে ভাইয়া স্কয়ার হবে। দেখো বুঝছো কিনা a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেন আমরা কি করব দেখো x মাইনাসের y এখানে একটা কয়টা হইছে ভাইয়া দুইটা না 2y। তারপর দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি ভাইয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখি, সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। তারপর দেখো এখানে ক্যালকুলেশনটা করব, দেখো ব্র্যাকেটের আগে প্লাস আছে ব্র্যাকেটের পর y আছে, সো আমরা প্লাসের x আর y গুণ করব, কি হবে ভাইয়া প্লাসের xy দেন প্লাসের মাইনাসের y আর y গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস y y এ কি হবে ভাইয়া y স্কয়ার আর এখানে প্লাসের y স্কয়ার। সো এখানে তো আর কোনো কাজ নাই, এখানে x মাইনাস 2y দেন এখানে দেখি তো x স্কয়ার আছে, x স্কয়ার দিই আর মাইনাস 2xy প্লাস y স্কয়ার আছে, ঠিক আছে এগুলো এভাবে রাখি হ্যাঁ এখানে একটু কাজ আছে আমাদের, একটু যোগ বিয়োগের কাজ আছে। দেখো মাইনাসের 2xy থেকে প্লাসের xy বাদ দিলে কত হবে ভাইয়া মাইনাসের xy না, দুইটা xy থেকে একটা xy বাদ দিই একটা xy থাকে, তারপর প্লাসের y স্কয়ার মাইনাসের y স্কয়ার কাটাকাটি, সো আর কি থাকে এখানে প্লাসের y স্কয়ার, বুঝছি ভাই? আচ্ছা তারপর আমরা খ নাম্বারটা সলভ করব। সো খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বার বলছে r ইকুয়ালস টু a প্লাস 2 হলে আমাদের এই যে এইটার মান নির্ণয় করতে হবে। সো আমরা এখানে r ইকুয়ালস টু a প্লাস 2 এটা আমরা ফার্স্টে লিখবো, এখানে দেওয়া আছে কি তোমার r ইকুয়ালস টু a প্লাস 2 এটা দেওয়া আছে। এখন দেখো r এর মান এই যে r এর মান এইটা না p প্লাস 1 বাই p, সো r এর মানটা আমরা বসাই p প্লাস 1 বাই p ইকুয়ালস টু কি a প্লাস 2, এই যে দেখছো r এর জায়গায় আমরা জাস্ট মানটা বসাইছি। সো এখন আমাদের এইটার মান নির্ণয় করতে হবে, এইটার মান জাস্ট এইটার মান। সো আমাদের এখানে p প্লাস 1 বাই p এর মান আছে, এখন এইটা দিয়ে অঙ্ক সলভ করে ফেলবো। সো আমরা কি দিব প্রদত্ত রাশি দিলেও দিতে পারো না দিলে নাই, প্রদত্ত রাশি p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 দেন 4 থাকলে তো ভাঙবা, আর কতবার বলবো বলো? সো আমি আর এখানে বললাম না, অনেকবার করছে এরকম টাইপের। সো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে ভাইয়া b হবে না, এটা কাটাকাটি। সো আর কি থাকে আমাদের p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার স্কয়ার মাইনাস 2। আচ্ছা আমি এখানে অঙ্কটা সলভ করি। সো এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটার কাজ করি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা দিই, প্লাসেরটাই দিই যেহেতু মানে প্লাসের আছে। সো এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে ভাইয়া b হবে না, দেন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই যে স্কয়ারটা এই যে চান্দু, এই চান্দুকে আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে মাইনাস 2, তারপর p প্লাস 1 বাই p এর মান কত এই যে a প্লাস 2 না, সো আমাদের এখানে a প্লাস 2 দিতে হবে উপরে স্কয়ার, এই যে এটা কাটাকাটি মাইনাস 2 দেন স্কয়ার মাইনাস 2। সো এখানে দেখো ভাইয়া আমরা a প্লাস 2 এর উপর হোল স্কয়ার পাচ্ছি, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র না এটা। সো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি ভাইয়া বলো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি a স্কয়ার প্লাস 2 দেন a, এখানে a কোনটা a b কোনটা 2 না, সো ab প্লাস b স্কয়ার এই যে 2 স্কয়ার দেন আমরা কি দিব দেখো, দেন আমরা এখানে মাইনাস পাচ্ছি 2 পাচ্ছি আর উপরে স্কয়ার মাইনাস 2 4 4a প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, তারপর আমরা কি দিতে পারি এই যে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে স্কয়ার মাইনাস 2। এখন দেখো এখন আমাদের আরো একটু কাজ আছে। সো এই যে অবস্থাটা এটাকে আমাদের একটা সাইড a বানাতে হবে আর একটা সাইড b বানাতে হবে, তাহলে আবার দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়বে। সো আমরা এখন আবার দেখো দুইটা সাইড বানাবো, a স্কয়ার প্লাস 4a কে a বানাইলাম দেন প্লাসের 2 এটাকে আমরা b বানাইলাম উপরে স্কয়ার মাইনাসের 2। সো এই যে a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি দেখো, আচ্ছা আমরা এতটুকু জায়গাকে আমরা কপি করে নিয়েছি, ঠিক আছে আমরা আরেকটা পেজে চলে যেতে হবে আমাদের।
সো এখানে দেখো এই যে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি ভাই বলো? এই যে এ স্কয়ার, এটাকে আমরা এ ধরছি, এর উপর স্কয়ার, তারপর প্লাস সূত্রে 2, দেন এ কোনটা? এই যে এটা না। সো এটাকে আমরা লিখবো এ স্কয়ার প্লাস 4, এই যে এ, দেন বি হবে, বি কোনটা? এই যে 2টা না, 2, তারপর কি লিখতে হবে? বি স্কয়ার, ঠিক আছে। তারপর এই যে মাইনাসের 2 আছে না, এই যে মাইনাসের 2 লিখলাম। দেন আবার দেখো এই যে এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, খালি সূত্র, খালি সূত্র। আচ্ছা দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এই যে এ স্কয়ার প্লাস 2, দেন এই যে এ, তারপর কি হবে বি, তারপর কি হবে প্লাস বি স্কয়ার। সো 4 এর উপর আমরা কি দিব ভাই? স্কয়ার দিব না, বুঝছো? সো তারপর আমাদের এই যে এই পদের মধ্যে কাজ আছে, এখানে দেখো প্লাস, এখানে দেখো প্লাস, সো মাঝখানে যেটা এটা একটা পদের ভিতর আছে। সো 2 দ্বারা আমরা a স্কয়ারকে গুণ করব, দেন এই 2 দ্বারা গুণ করব, কারণ ব্র্যাকেটের পাশে 2 আছে, ব্র্যাকেটের পরে 2 আছে। সো 2 দুগুণে 4, আর কি হবে? a স্কয়ার, এই যে প্লাসের 4 a স্কয়ার, দেন 2 দ্বারা 4 কে গুণ করব, আবার 2 কে গুণ করব। সো 2 দুগুণে 4, 4 4 16, 16, আর কি হবে? a প্লাস এখানে 2 দুগুণে 4 মাইনাসের 2। সো এখন দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 4 দুগুণে 8 a স্কয়ারে কত হবে? a কিউব, তারপর প্লাস 4 এর উপর স্কয়ার, 4 4 16, দেন এর উপর স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 4 a স্কয়ার প্লাস 16 এ 4 থেকে 2 বাদ দিলে কি হবে? 2, দেখছো? সো a টু দি পাওয়ার 4, এখানে আছে 8 এর a কিউব, তারপর এখানে দেখো 16 a স্কয়ার প্লাস 4 a স্কয়ার, সো যোগ করলে কি হবে? 20 a স্কয়ার, তারপর এখানে আছে প্লাসের 16 এ, দেন প্লাসের 2, এই যে এইটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। খালি সূত্র, বাট অঙ্ক ইজি, সূত্র জাস্ট একটু করা হইতেছে আর কি, অঙ্কটা একটু লম্বা হয়ে গেছে। সো গ নাম্বার অঙ্কটা কি বলছে ভাইয়া? দেখো গ নাম্বার অঙ্কে বলছে এই যে কিউ কে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। এই যে কিউটা, এই যে মিডিয়াল টার্মটা, এটাকে আমাদের ভাইয়া দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। সো আমরা ফার্স্টে কিউ কে দুইটা সাইড করব, একটা এক্স সাইড, একটা ওয়াই সাইড। সো এখানে আমরা মানটা তুলতেছি, দেখো এই যে কিউ ইকুয়ালস টু 3a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 6। দেন দেখো এই যে এটা তো মিডল টার্ম, এটা বিষয়, এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, বাট মিডল টার্মটা কিন্তু আমি ক্যালকুলেটরে বের করতে পারি। আমরা fx 100ms এ বের করতে পারি, বা আমাদের যাদের এইটা আছে fx 991, এইটাতেও কিন্তু আমরা মিডল টার্মটা বের করতে পারি। ওকে, সো আমরা এখানে দেখি দুইটা একই নিয়মই, জাস্ট আমাদের বুঝতে হবে। যেমন ওই fx 100ms এ তোমার ইকুয়েশনে যাওয়া লাগে, মুডে চাপ দেওয়া, 3বার চাপ দেওয়ার পর 3 এ চাপ দিবা, ইকুয়েশন অপশন, আর এখানে একবার চাপ দিলে, মুডে চাপ দিলে এরকম সিরিয়ালে আসা পড়ে আর কি। সো ইকুয়েশন কত? 5 না, 5 এ চাপ দিলাম, দেন এটা কয় ঘাত? দ্বিঘাত না, সো দ্বিঘাতটা কোথায় আছে? 3 তে, সো 3 এ চাপ দিলাম, দেন আমাদের এর মান যাচ্ছে। দেখো তোমাদের একটা জিনিস বোঝাই, এই যে যদি সামনে কোনো সংখ্যা থাকে, এই সামনের সংখ্যাটা লাস্টে কোনো সংখ্যা থাকে, লাস্টের সংখ্যাটা গুণ হয়ে যাবে, 3 6 কত হয়ে যাবে? 18 হয়ে যাবে না? এই 18 এর উপর আমরা কাজ করব, লাস্টে সংখ্যাটা 6 হবে না, 6 18 এর উপর কাজ করব। সো 3টা তো এখানে চলে গেল, লাস্টে হয়ে গেল, লাস্টে চলে গেছে। সো সামনে কি থাকে? সামনে কিন্তু জাস্ট আমাদের 1 থাকে শক, a স্কয়ার, জাস্ট 3টা চলে গেল, জাস্ট a স্কয়ার থাকে না, এখানে a স্কয়ারের সামনে শক কি? 1 থাকে। এগুলো অনেক চিল্লাচিল্লি করছে এগুলো নিয়ে। সো আমরা 1 দিলাম, দেন আমরা বি বসাবো, বি এর মান কি? যে দেখো এখানে a এর সহগটা কি? মাইনাসের 7 না, সো মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে, কিন্তু না দিলে জরিমানা। তারপর সি এর মান কত? সি এর মান -6 না, -6 না, সি এর মান হচ্ছে মাইনাসের 18। সো আমরা কি দিব? মাইনাসের এই যে 18 দিব। সো এখন সমানে চাপ দিব, দেখো সমানে চাপ দেওয়ার পর আমরা x1 এর মান পাচ্ছি 9, সো x1 এর মান প্লাসের 9 পাচ্ছি, এটাকে আমরা ভাইয়া মাইনাসের 9 করে দিব। মনে রাখবা, প্লাসের হইলে মাইনাস করে দিব, মাইনাস হইলে প্লাসের করে দিবা। ওকে, তারপর আমরা x2 এর মান কি পাচ্ছি? দেখো x2 এর মান এই যে x2 এর মান কি? -2 পাচ্ছি না, সো -2 হইলে আমরা +2 করে দিব। দেখো -2 হইলে আমরা কি করে দিব ভাইয়া? +2 করে দিব। জাস্ট আমরা এখানে বুঝি দুইটা মান পাইছি, একটা -9 আর একটা +2। সো দেখো তো -9 থেকে যদি +2 বাদ দিই, -7 হচ্ছে না? আর আমরা যদি এইরকম ভাবে জাস্ট আমরা খাতায় যদি রাফ করে বের করে দিই, যেমন মিনিমাম 3-4 মিনিট কিন্তু সময় খাবে। সো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে মানে সাপোর্টটা নিবা তোমরা। এখানে 3a স্কয়ার দিলাম, দুইটা সংখ্যা কি পেলাম? -9 এ আর +2 এ। এখন 9টা আগেও দিতে পারো, পরে দিতে পারো, কোনো ব্যাপার না। সো আমি আগে দিচ্ছি -9 আর এত দিতেই হবে এখানে, চলো কি এ, তারপর +2a আছে, দেন -6। এখন দেখো এই যে দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে ভাইয়া কি যায়? কি কমন? আমাদের কিন্তু 3 কমন যায়, এছাড়া এও কিন্তু কমন যায়। দুইটা পদের মধ্যে কিন্তু ভাইয়া a আছে, সো 3 নিলাম, a নিলাম, 3 কাটাকাটি, a কাটাকাটি, আর কি থাকে? a থাকে মাইনাস 3 দ্বারা 9 কে কাটবো, 3 তিরিকা কত? 3 তিরিকা 9, a কাটাকাটি, সো a -3 প্লাস আছে, প্লাস দিলাম। এই দুইটার মধ্যে কি কমন? দেখো এই দুইটার মধ্যে ভাইয়া 2 কমন না, দেখো এখানে 2
মানে 2 দ্বারা এটাকে ভাগ করা যায়, আবার 2 দ্বারা 6 কেও ভাগ করা যায়। সো আমাদের 2 কমন, এই যে 2টা নিলাম, 2 2 কাটাকাটি a প্লাস এ মাইনাস 2 দ্বারা 6 কে ভাগ করব, 3 দুগুণে 6, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা। সো এইটা কিন্তু ভাই মিলবে, এটা মিলছে। সো যেটা মিলবে ফার্স্টে আমরা ওইটা লিখবো a-3, আর যেগুলো মিলবে না ওইটা পরে লিখবো, যেমন 3a + 2 কে আমরা পরে লিখলাম। সো এইটাকে আমরা এখন x ধরবো বা a ধরতে পারো, a এখানে আছে সো a ধরবো না, x ধরি। এইটাকে আমরা x ধরবো, এটাকে y ধরবো। সো এই যে x এবং y এই দুইটাকে আমাদের কি করতে হবে, দুইটা রাশির বর্গের অন্তরূপে, বর্গের অন্তর বলতে এই যে এটার উপর বর্গ হবে, এটার উপরও বর্গ হবে, দেন আমাদের এখানে মাইনাস হবে। সো দুইটা রাশির বর্গের অন্তরূপে এইরকম রূপে আমাদের প্রকাশ করতে হবে। সো বুঝছি আমরা? আচ্ছা আমরা এখানে সলভ করি। দেখো আমরা এখানে ধরে নিই, আগে ধরি a-3 = x এবং 3a + 2 = আমরা y ধরে নিছি, ঠিক আছে। সো আমরা আমাদের বর্গের অন্তরূপে বের করার সূত্রটা হচ্ছে কি, ab তারপর লেখা লাগে a + b, এখানে আমরা দিব x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্রটা। সো আমরা এখন এই যে মান বসাবো, x এর মান কি দেওয়া আছে a-3 আর y এর মান কি 3a + 2। সো জাস্ট মান বসাবো। দেখো এই যে আমরা x এর মান a-3, এই যে a-3 আর প্লাস y এর মান কি 3a + 2, এই যে 3a + 2, জাস্ট মান বসাইলাম 2, ঠিক আছে। দেন স্কয়ার মাইনাস সেম এস x এর মান কি, এই যে a-3 প্লাস y এর মান কি, আচ্ছা এখানে প্লাস হবে না, এখানে তো মাইনাস আছে তাই না, এই যে মাইনাস, দেন y এর মান হচ্ছে 3a + 2। দেখছো জাস্ট আমরা মান বসালাম, এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব। সো a-3 প্লাস এ 3a প্লাস এ 2, দেন নিচে 2 আছে, তারপর স্কয়ার, এখানে কি হবে, এই যে a-3 মাইনাস এ প্লাস এ -3a মাইনাস এ 2, দেন নিচে 2 উপরে স্কয়ার। ওকে, সো এখন আমরা কি করব, দেখো এই যে 3 আর a কত হবে ভাইয়া, যোগ করলে 4a না, দেন -3 থেকে +2 বাদ দিলে কি হবে -1, হ্যাঁ, দেন নিচে 2 হবে উপরে স্কয়ার, বুঝছি। সো -3a থেকে +a বাদ দিলে কি হবে -2a, দেন -3 -2 যোগ করলে কত হবে ভাইয়া -5 না, বুঝছি আমরা। আচ্ছা তারপর 2 আর দেন উপরে স্কয়ার। সো তারপর দেখো এখানে দেখো কোনো কাজ নাই, সো এখানে এইটাই থাকবে 4a - 1, দেন উপরে স্কয়ার মাইনাস। সো এখানে দেখো এই যে আমরা এখানে একটা মাইনাস কমন নিই, সো মাইনাস কমন নিলে কি হবে, মাইনাসে প্লাস 2a, মাইনাসে প্লাস কি হবে ভাইয়া 5 হবে না। সো এই যে দেখছো, দেন আমাদের কি হবে ভাইয়া, এখানে দেখো আমরা স্কয়ারটা দিই। সো আমরা আরেকটা লাইন করে ফেলি, এখানে দেখো 4a - 1, দেন নিচে 2 স্কয়ার মাইনাস, দেন 2, দেখো এই যে। সো এখানে মাইনাস আছে আর উপরে স্কয়ার আছে, দুইটা মাইনাস গুণ দিলে কিন্তু প্লাস, মাইনাস কিন্তু থাকে না। সো আলটিমেটলি আমাদের এখানে কি থাকে, 2a + 5 নিচে 2 আর ওই যে স্কয়ারটা, অর্থাৎ দুইটা, দেখো এইটা বর্গ এইটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যানসার, 2a + 5 নিচে 2, আর এখানে 4a - 1 নিচে 2 হোল স্কয়ার, বুঝছি। সিকিউতে চলে যাই, 3 নাম্বার সিকিউটা দেখছো কি বলছে, এই যে দেখো x² - 4x + 1 = 0। সো এরকম টাইপের আমরা কিন্তু অনেক অঙ্ক সলভ করছি। আচ্ছা যাই হোক, আমরা দেওয়া আছে, দেওয়া আগে তুলি উদ্দীপকটা, এই যে দেওয়া আছে x² - 4x - 1 = 0। সো এরকম থাকলে ভাই আমরা কি করি, এই যে দ্বিঘাতের সাথে মূলত এই সংখ্যা টাইপের যেগুলো এগুলো আমরা আনি, দেন মাইনাসের 4x সমানের পরে গেলে কি হবে, প্লাসের 4x। সো এখন এই xটা উঠাইতে চাইলে আমরা অবশ্যই x দ্বারা সবটাকে ভাগ করব, এই যে দেন 1 কে x দ্বারা ভাগ করব, দেন 4x কে আমরা x দ্বারা ভাগ করব, তারপর x এ কাটাকাটি x - 1/x = x এ কাটাকাটি 4। সো x - 1/x এর মান 4 পাইছি, বাট আমাদের এইটা বের করতে হবে। ওকে, সো আমরা এই ক্ষেত্রে কি করব, দেখো আমরা যে এইটা বের করব, এইটা আমরা ফার্স্টে তুলি। দেখো এই যে x প্লাস, আচ্ছা আমরা ওই সাইডে তুলি, আমরা ওই সাইডে তুলে ফেলি, এই যে। সো এই যেটার মান বের করব এটা আমরা ফার্স্টে তুললাম, দেন স্কয়ার, স্কয়ার আছে। সো a + b হোল স্কয়ারের সূত্র ভাই আমরা কি জানি, a - b হোল স্কয়ার প্লাস 4, দেন ab, a আর b কোনটা, এটা না, এটা কাটাকাটি। সো x - 1/x এর মান কত, 4 না ভাইয়া। সো 4 এর উপর আমরা স্কয়ার দিব প্লাস 4, 4 4 আর 16, 16 আর 4 কত ভাইয়া, দেখছো 16 আর 4 হচ্ছে 20, এই যে আমাদের এইটার অ্যানসার তাহলে 20 বের হইলো, বুঝছো কিনা বলো। এখন দেখো ভাইয়া, আমরা যদি এই যে এইটা সলভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কতে যে মানটা পাইছিলাম না, আমরা কতে যে মানটা পাইছিলাম ভাইয়া, এই যে x - 1/x = 4 না, এই মানটা কিন্তু আমাদের লাগবে। সো আমরা এখানে কয়ের মানটা নেই, এই যে ক হতে পাই, ক হতে কি পাই, x - 1/x = কি 4।
ওকে, দেন আমরা এইটা সলভ করবো। সো এখানে দেখো দুইটা অংশ, দুইটা টুকরা, আমরা দুইটা টুকরা মান আগে বের করি, তারপর একসাথে করে গুণ করে ফেলবো আর কি, কারণ এগুলা গুণ আকারে আছে। সো আমরা দেখো ফার্স্টে এক্স কিউব মাইনাস 1/x কিউব এটার মান বের করি। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র তো আমরা জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3 দেন a তারপর b আবার a মাইনাস b, ঠিক আছে। দেন আমরা এখন দেখো x মাইনাস 1/x এর মান কি জানি 4 না, 4 কিউব প্লাস এটা কাটাকাটি 3 দেন এটার মান 4, 3 4 গুণ দিলে 64 হবে, 3 4 12। সো 64 আর 12 কত, 60 70 76, দেখছো। সো এটার মান বের করছে 76, আর দেন এখন এইটার মান আমরা বের করব। সো এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, দেখছো এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। সো আমাদের এখানে যেহেতু মাইনাসের মান আছে, আমরা মাইনাসের সূত্র দিয়ে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 দেন a দেন b, এই যে এটা কাটাকাটি। সো x মাইনাস 1/x এর মান কত ভাইয়া 4 না, এই যে 4 এর উপর স্কয়ার প্লাস 2 অর্থাৎ 4 4 16 প্লাস 2 কত হচ্ছে ভাইয়া, দেখো 16 আর 2 হচ্ছে এই যে 18। সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পাইছি। এখন আমাদের তো এই যে এইটা সলভ করার জন্য বলছে, সো এই ক্ষেত্রে তোমরা প্রদত্ত রাশি দিবা বা না দিলেও প্রবলেম নাই। কি আছে x কিউব মাইনাস 1/x কিউব তারপর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। সো এটার মান আমরা কি পাইছি, কিউবের মানটা আমরা পাইছি 76, আমরা 76 পাইছি, আর এটার মানটা পাইছি আমরা 18। সো 76 আর 18 গুণ করি আমরা, দেখো সো 76 গুণ আমরা 18 দিব, অ্যান্সারটা পাচ্ছি আমরা তোমার 1368, 1368। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের উত্তর, বুঝছি। সো এখন আমরা 3 এর গটা সলভ করব। সো 3 এর গয়ে কি বলছে, x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। সো এখন আমরা যে এটা সলভ করব, এটা আমরা কতে যে মানগুলা পাইছি না, x প্লাস 1/x বা x মাইনাস 1/x, ওইগুলা দ্বারা সলভ করব। এখন আমরা প্লাসেরটা দিয়ে সলভ করব নাকি মাইনাসেরটা দিয়ে সলভ করব, দেখো আমাদের এখানে কি আছে ভাই, x টু দি পাওয়ার 4 না, সো মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এটা যদি সমানের আগে আসে কি হয়ে যাবে, প্লাসের 1/x টু দি পাওয়ার 4। ওকে, সো আমরা অবশ্যই প্লাসেরটা দিয়ে সলভ করব। হ্যাঁ, আমরা দেখি কতে কি আছে। সো আমরা কতে কি আছে দেখি, কতে আছে এই যে x প্লাস 1/x, হ্যাঁ x প্লাস 1/x হোল স্কয়ার, এই যে এটা ইকুয়ালস টু 20 পাইছিলাম মানটা। এখন এইটা নিয়ে আমরা কাজ করব, বুঝছো। সো দেখো এখন একটা জিনিস, আমরা যে x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু 20 পাইছি। সো আমাদের তো এরকম x টু দি পাওয়ার 4 এ নিতে হবে, মানে এইটার ঘাত বা পাওয়ার হচ্ছে 4 আর এইটার ঘাত বা পাওয়ার হচ্ছে 1। সো ছোট থেকে যখন বড়তে নিব অবশ্যই ঘন করে নিতে হবে, না হলে বর্গ করে নিতে হবে। যেহেতু আমাদের 4 বানাতে হবে, আমরা অবশ্যই বর্গ করে নিব। সো এই ক্ষেত্রে ভাই আমরা কি করব, দেখো এই ক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে তথ্যটা তুলবো। এই যে দেওয়া আছে বা দেওয়া আছে না, আমরা একটা কাজ করি, ক হতে পাই, হ্যাঁ ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই কি পাইছি, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু কত পাইছিলাম ভাইয়া, 20 পাইছিলাম। ওকে, সো এখন আমাদের তো এইটা এই যে এখানে বর্গ আছে, সো এটাকে যদি বর্গ করি কি হবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস 2 দেন a দেন কি হবে ভাইয়া, b হবে প্লাস b স্কয়ার, এই যে 1/x এর উপর স্কয়ার ইকুয়ালস টু এখানে 20 আছে। ওকে, দেন x স্কয়ার, আর এটা কাটাকাটি প্লাস 2 প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 20। তারপর দেখো x স্কয়ার, সো প্লাস 1/x স্কয়ার এটার সাথে আসবে, সো কি হবে প্লাসের এই যে 1/x স্কয়ার, দেন সমানের পরে 20, সমানের আগে প্লাসের 2, সমানের পরে গেলে কি হবে ভাইয়া, মাইনাসের 2। সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস টু 20 থেকে 2 বাদ দিলে কত হবে, 18 হবে। সো তারপর দেখো, তারপর আমরা একটা কাজ করি, এখন আমরা যদি আবার বর্গ করি তখন 2 থেকে 4 এ আসবে। সো এখানে এরকম 4 হবে কিন্তু। সো আমরা আবার বর্গ করি, দেখো এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, দেন এখানে বর্গ করলাম, দেন 18টাকেও আমরা বর্গ করব। ইচ্ছা করলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে বর্গ করে, ওকে, বা না দিলেও প্রবলেম নেই। সো এখন আমরা দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি পাচ্ছি ভাইয়া, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2 দেন a কত, x স্কয়ার, আর b কত ভাইয়া, দেখো তো b 1/x স্কয়ার না, এই যে দেখো b, তারপর আমরা দিব প্লাস b স্কয়ার, এই যে 1/x স্কয়ার দেন স্কয়ার। ওকে, সো ইকুয়ালস টু কত, 18 এর উপর স্কয়ার। সো আমরা যদি দুইটা 18 গুণ দেই, দেখো দুইটা 18 যদি ভাই আমরা গুণ দেই, তাহলে অ্যানসারটা পাচ্ছি 324, এই যে 324। ওকে, দেন x টু দি পাওয়ার 2 দুগুণে 4 হবে প্লাস, আচ্ছা আমার কি এখানে ভুল হয়েছিল, 2 দেন a হচ্ছে x স্কয়ার, b লাগে
টু এ বি, বি হচ্ছে 1/x²। সো এখানে একটু ভুল হয়েছে, বি হচ্ছে 1/x²। সো আমরা তাহলে এই x² আর এইটা কাটাকাটি করতে পারি। সো আর থাকে কি +2 আর ওইখানে থাকে 1 আর 2 দুগুণে 4 x⁴ ইকুয়ালস টু এই যে 324। ওকে, সো x⁴ প্লাস 1/x⁴ সমানের পরে 324 সমানের আগে এই যে +2 সমানের পরে গেলে ভাইয়া কি হবে -2 হবে, বুঝছি। সো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 300 এই যে 22। দেখো 322ও আসছে, x⁴ আসছে, 1/x⁴ আসছে, বাট এখন আমরা মিলাবো এতটুকুই। সো আমরা কিভাবে মিলাবো, দেখো x⁴ সামনে আছে, দেন সমান দিছে, এই যে সমান দেওয়া হয়েছে, দেন 322 আছে। সো 322 সমানের পরে প্লাসের সমানের আগে যদি আনি, হ্যাঁ, সো সমানের আগে দরকার নাই, সমানের পরে তো অলরেডি 322 আছে, এই যে সমানের পরে 322 আছে। সো 322 রাখলাম। দেখো আমাদের -1/x⁴, মানে 1/x⁴ কে 322 এর সাথে নিতে হবে। সো সমানের আগে দেখো 1/x⁴, সমানের পরে যদি 322 এর সাথে যাই, প্লাসেরটা কি হবে ভাইয়া, মাইনাসের হবে। সো মাইনাস 1/x⁴। দেখছো এইটার সাথে এটা মিলছে। সো এইটাই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। বলো বুঝছো কিনা? ইজি। আর এরকম টাইপের ম্যাথগুলাই আসবে এবং আসেও। ওকে, সো তারপর দেখি আমরা 4 নাম্বারটা করি। সো 4 নাম্বারে কি বলছে দেখো, 4 নম্বরে বলছে দুইটি সংখ্যা এ ও বি এবং এর মানটা বা এ সংখ্যাটা হবে বড় বি থেকে, এবং সংখ্যা দুইয়ের যোগফল 12 বলছে এবং গুণফল 32 বলছে। সো সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে এইটার সমাধান করতে হবে। এখন প্রশ্ন, আমাদের উদ্দীপকের সাথে কিন্তু এইটার কোনো কানেক্টেড নাই। সো এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে প্রমাণ করব। তার আগে আমরা দেখো একটু বেসিক শিখে নিই। আমরা তো জানি a² - b² সূত্র কি ভাইয়া, এই যে a + b a - b, এটা কিন্তু ভাই আমরা জানি a² - b² সূত্র a + b a - b। বাট a² - b² কোন সময় হয়, যখন a + b a - b, অর্থাৎ এই রাশির প্রথম পদ এই রাশির প্রথম পদ সেম হয়, এই রাশির দ্বিতীয় পদ এই রাশির দ্বিতীয় পদ যখন সেম হয়। বাট এই রাশির প্রথম পদ এই রাশির প্রথম পদ সেম, ইটস ওকে। দেন এই রাশির দ্বিতীয় পদ এই রাশির দ্বিতীয় পদ সেম না। সো এই সূত্রে এটা হবে না, আমাদের সূত্রটা হবে এইটা, x + a x + b, এই সূত্রে হবে। অর্থাৎ আমাদের এই রাশির প্রথম পদ এই রাশির প্রথম পদ, ওকে, দেন এই রাশির দ্বিতীয় পদ এই রাশির দ্বিতীয় পদ ভিন্ন। সো এই ক্ষেত্রে সূত্রটা হবে আমাদের x² + a + b x + ab। সো আমরা এখন এই ফরম্যাটে আমরা এখন সাজাবো এটা। ওকে, সো আমি ফার্স্টে তুলে নিই 2x + 3, তারপর 2x - 7 সাজালাম। সো তারপর দেখো ভাইয়া আমাদের সূত্র অনুসারে x² লাগে। আচ্ছা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি একটা কাজ করি, এইটাকে আমরা x ধরি, এইটাকে আমরা a ধরি, এইটাকে আমরা x ধরি, এইটাকে আমরা b ধরি। দেখো এইটা মিলছে, সো x ধরলাম, এইটা ভিন্ন দুই রকম। সো এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। এখন আমরা সূত্র অনুসারে জাস্ট আমরা সাজাবো। যেমন ফার্স্টে x² লাগে, সো x কোনটা ভাইয়া, এইটা না। এখন আমরা এইটার উপর কি দিব, স্কয়ার, x², দেন সূত্র অনুসারে প্লাস লাগে +ab। সো a কোনটা, এই যে a হচ্ছে 3। তারপর b কোনটা ভাইয়া, b হচ্ছে -7। সো আচ্ছা, এখানে আমরা একটু কাজ করি, আমি তোমাদের আরেকটু সহজভাবে বুঝাই। সো এখানে x + b তো নাই, সূত্রের মতো x + b কি আছে না। সো আমরা একটা কাজ করি, 2x + 3, দেখো x + a, এটা ঠিক আছে, x + a, দেন আমাদের x + b করতে হবে। x কোনটা, এই যে x, এই যে x না, দেন সূত্রের প্লাস, দেন b কোনটা, এই যে -7টা হচ্ছে b। বুঝছো, এখন তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যায়। সো x + a, x আমরা সূত্রের সাথে মিলানোর জন্য প্লাস দিছি। হ্যাঁ, এখানে এই লাইনটা না করলে হয়, বাট ইজি ভাবে বোঝানোর জন্য, তোমরা যেন সহজভাবে বুঝতে পারো তার জন্য আমি দেখাইছি। প্লাস দেন b কোনটা, -7। সো এই ফরম্যাটটা হইলো না। এখন আমরা সূত্র অনুসারে x² দিব। সো এইটা যদি x হয়, আমরা x এর উপর কি দিব ভাইয়া, স্কয়ার, x², দেন প্লাস লাগে a + b, a কোনটা, এই যে 3টা না, হ্যাঁ, প্লাস b কোনটা, -7 না। সো প্লাসে দেখো এখানের এই যে প্লাস, আর সূত্রের দেখো এই যে বিটা হচ্ছে -7। সো প্লাসে মাইনাসে কত, -7 না। দেন আমাদের সূত্র অনুসারে x লাগে, x কোনটা, এই যে 2xটা না, x। তারপর আবার প্লাস ab, a কোনটা 3 আর b কোনটা, এই যে -7, বুঝছি। সো এখন দেখো 2 এর উপর স্কয়ার, মানে দুইটা 2 গুণ দিলে কত হবে ভাইয়া, 4 না। দেন x এর উপর স্কয়ার, এই যে দেখছো 2 দুগুণে 4 x²। তারপর দেখো এই যে প্লাস দিলাম, -7 থেকে 3 বাদ দিলে কি হবে ভাইয়া, -4, দেন 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 7 = 21। দেখছো,
সো তারপর দেখো 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে কত 8x মাইনাস 21। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর, বুঝছো? আচ্ছা এখন আমরা নেক্সটে যাই। দেখো সো নেক্সটে আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান নির্ণয় করো। সো এইটাও ইজি, আমরা ফার্স্টে দেখো কি করি, দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপক থেকে আগে মানগুলা নিয়ে নিব। সংখ্যা দুইটা তো a ও b ছিল, আর তাদের যোগফল হচ্ছে 12। সো আমরা লিখতে পারি না সংখ্যা দুইটা a প্লাস b এর যোগফল 12 এবং গুণফল কত বলছে ভাইয়া 32 না? সো এবং গুণফল কত বলছে ভাইয়া 32 বলছে। সো আমাদের এই যে এইটার মান নির্ণয় করতে হবে, বুঝছো? এইটার মান আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা এখন দেখো মান যে নির্ণয় করবো, আমরা প্রদত্ত রাশি দিতে পারি বা না দিলেও প্রবলেম নেই। প্রদত্ত রাশি দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন দেখো উভয় পদে আমাদের 2 কমন, এখানে 2 এখানে 2। সো 2 নিলাম, 2 কাটাকাটি, a স্কোয়ার প্লাস 2 কাটাকাটি b স্কোয়ার। ওকে, দেন 2, দেন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি দুইটা, একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের, বাট আমরা এখানে প্লাসেরটাই দিই যেহেতু মান আছে। সো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, সো এখন আমরা দেখো মান বসাবো a প্লাস b এর মান, a প্লাস b এর মান কত 12 না? সো 12 এর উপর স্কোয়ার মাইনাস 2 আর a b এর মান 32 বসালাম। আর অবশ্যই এখানে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা দিবা, কারণ না দিলে তোমরা এইটার সাথে এইটা গুণ করে ফেলবা, কারণ আমাদের এইটা হচ্ছে একটা আর এইটা 2টা হচ্ছে আলাদা। সো এইটার ক্যালকুলেশন আমরা আগে করব, কইরা যে অ্যানসারটা বের হবে এইটার সাথে 2টা গুণ করব। সো 12 দুগুণে 144 আর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64। সো 144 থেকে আমরা যদি 64 বাদ দিই, অ্যানসারটা দেখি কত পাচ্ছি। 144 থেকে যদি 64 বাদ দিই, অ্যানসারটা আমরা পাচ্ছি 80। দেন 80 দুগুণে 160। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। ক্লিয়ার? আচ্ছা আমরা এখন নেক্সটে যাই। সো আমরা গ নাম্বারটা যদি দেখি, গ নাম্বারে কি আছে, প্রমাণ করে যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b হোল স্কোয়ার, হ্যাঁ এইটা ইকুয়ালস টু হবে 176। সো এটা প্রমাণ করতে হবে, আর আমরা তো উদ্দীপক থেকে মানগুলো আমাদের আছেই বের করা, তারপরেও আমরা মানগুলো তুলে নিই, এইটার জন্য কাজ লাগবে মানগুলো। এই যে দেওয়া আছে কি আছে ভাইয়া, a প্লাস b ইকুয়ালস টু 12 এবং ab ইকুয়ালস টু 32, এগুলা দেওয়া আছে। তারপর লেফট হ্যান্ড সাইড a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। সো এখন দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি আমরা লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2 দেন a দেন b, তারপর b স্কোয়ার, এই যে 2b স্কোয়ার, হ্যাঁ দেন এখানে আছে মাইনাস 5b স্কোয়ার। সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, 2 দুগুণে 4 ab প্লাস 2 দুগুণে 4 b স্কোয়ার 5b স্কোয়ার। তারপর দেখো আমরা a স্কোয়ার দিলাম, প্লাসের 4ab দিলাম, মাইনাসের 5b স্কোয়ার থেকে প্লাসের 4b স্কোয়ার গেলে মাইনাসের b স্কোয়ার। সো এই যে a স্কোয়ার আর b স্কোয়ারটাকে এইদিকে আনবো। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ab। সো তারপর দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b a মাইনাস b দেন প্লাসের 4ab। সো তারপর দেখো a প্লাস b a মাইনাস b, এখন a প্লাস b এর মান আছে আমাদের 12, বাট আমাদের এখানে কি a মাইনাস b এর মান আছে নাই। সো আমরা এখন a মাইনাস b এর মানটা বের করে ফেলি। দেখো a মাইনাস b লাগে, এটার মান বের করবো। সো এটা দ্বারা তো মান বের করা পসিবল না, আমরা যেই মাত্র আমরা সূত্রটা দিব, দেখো স্কোয়ারটা দিব, যেই মাত্র আমরা স্কোয়ারটা দিব সূত্র তৈরি হবে। সো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, আমরা লিখতে পারি এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা লিখতে পারি। সো a প্লাস b এর মান দেখো এখানে আমাদের আছে 12। সো 12 এর উপর স্কোয়ার দিব মাইনাস 4, ab এর মান কত 32। সো 144 মাইনাস 4 দুগুণে 8, 3 4 12, 128। সো 144 থেকে আমরা 128 বাদ দিই, 144 মাইনাস 128, সো বাদ দিলে হচ্ছে 16। হ্যাঁ আমাদের তো স্কোয়ারটা প্রয়োজন নাই, সো আমরা স্কোয়ারটা উঠাই দিব, তার জন্য ডান পাশে রুট ওভার হয়ে যাবে। রুট ওভার 16 এর মান কত 4। সো আমরা এখানে মানটা দিব এই যে 4, দেন প্লাস 4, ab এর মান কত, এই যে ab এর মান 32 না? সো 4 দুগুণে 8, 4 একে 4, 48 প্লাস 4 দুগুণে 8, 3 4 12। সো 128 আর 48 যোগ দিলে কত হবে, 40 50 60 8 আর 16 76। সো 176। এই যে এটা হচ্ছে ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সো এটা কি দিব, প্রমাণ বলছে, সো প্রুভড হয়ে যাবে। ইজি না ভাইয়া, তোমরাই বলো ইজি কি না বলো। এগুলা জাস্ট একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আর তোমরা ভিডিও দেখার আগে যে শীটটা পাবা না পিডিএফটা, ওইটা দেখে দেখে সলভ করবা, না পারলে তোমরা ভিডিওটা দেখবা। ওকে, পাঁচে যাই। দেখো পাঁচে কি বলছে, এই যে এইটার সাথে তোমরা পরিচিত, এই টাইপটার সাথে পরিচিত না? হ্যাঁ,
এখন আমাদের বলছে a মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করো। যার মানে নির্ণয় করার জন্য বলে না কেন, আমরা ফার্স্টে উদ্দীপকটা সলভ করব। এই যে দেখো দেওয়া আছে তুললাম, a স্কোয়ার মাইনাস 3a ইকুয়ালস টু কত 1 না। দেন আমরা তো এই উদ্দীপকটা এইরকম টাইপের সাথে আমরা পরিচিত যে আমরা অবশ্যই দ্বিঘাতের সাথে সংখ্যাটাকে নিব। সো সমানের পরে প্লাসের 1, সমানের আগে আসলে এটার সাথে মাইনাসের 1 হয়ে যাবে। মাইনাসের 3 এর সমানের পরে গেলে কি হবে প্লাসের 3। সো এখন এই চলকটাকে উঠে দিতে হবে। সো এ দ্বারা ভাগ করতে হবে সবটাকে, একটাকে দিলে হবে না, সবটাকে আমরা ভাগ করব এ দ্বারা। দেন এইটা কাটাকাটি, সো এইটা কাটাকাটি a মাইনাস 1 বাই a ইকুয়ালস টু কত ভাইয়া 3 না। সো দেখছো a মাইনাস 1 বাই a এর মান 3 পাইলাম। দেখছো ইজি না। সো এখন আমরা খ নাম্বারটা সলভ করব। আর খতে কি বলছে ভাই, দেখাও যে a টু দি পাওয়ার 6 মাইনাস 36 a কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এটা যে সলভ করব আমরা কতে যেটা পাইছি না ওইটার মাধ্যমে আমরা সলভ করব। ওকে, আর কতে পাইছি কি a মাইনাস 1 বাই a ইকুয়ালস টু 3 পাইছি। হ্যাঁ, সো এখন আমরা যে a মাইনাস, এই যে কতে আমি আগে বুঝাই তুলি, ক হতে কি পাইছি ভাই a মাইনাস 1 বাই a ইকুয়ালস টু 3 পাইছি। এখন আমরা যদি 6 এ বা কিউবে নিতে চাই অবশ্যই আমাদের ঘন করে নিতে হবে। সো আমরা এখন ঘন করব। এই যে ছোট থেকে যখন বড়তে যাব তখন ঘন বা বর্গ করে করে যাব। সো a মাইনাস 1 বাই a কিউব, আর এখানে কি হবে 3 এর উপর কিউব, ঘন করলাম, করলে দুটোটার উপর করতে হবে, আর এখানে সাইড নোট দিতে পারো ঘন করে। সো এখন a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস, হ্যাঁ a কিউব মাইনাস কি হবে b কিউব। সো 1 বাই a এর উপর কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। সো a কোনটা a, b কোনটা 1 বাই এটা না b, তারপর আবার a মাইনাস b। সো a মাইনাস এই যে b ইকুয়ালস টু 3 এর উপর 3। সো 3টা 3 গুণ করলে কত হবে 27, বুঝছি। সো তারপর দেখো a কিউব মাইনাস 1 বাই a কিউব। সো এটা কাটাকাটি, মাইনাসের 3, a মাইনাস 1 বাই এর মান 3 পাইতেছি, দেন 27। তারপর a কিউব মাইনাস 1 বাই a কিউব মাইনাস 3 3 9 ইকুয়ালস টু 27। তারপর a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়ালস টু, এই যে a কিউব ইকুয়ালস টু 27, 27 আগে মাইনাস 9, 27 এর পরে গেলে কি হবে প্লাস 9। সো a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়ালস টু 27 আর 9 যোগ করলে কত হবে 36 হচ্ছে। ওকে, সো 36 আসছে, দেন a কিউব আছে। এখন আমরা এটাকে যদি লসাগু করি তাহলে a টু দি পাওয়ার 6 ও পেয়ে যাব। সো দেখো আমরা এখন লসাগু করি, দেখো a কিউব লসাগু হচ্ছে a কিউব। সো a কিউব আর a কিউব গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 6, দেন মাইনাস a কিউব কাটাকাটি, সো আর কি থাকে 1 থাকে, ইকুয়ালস টু 36। সো সবগুলাই আছে, সংখ্যা আইসা পড়ছে, a টু দি পাওয়ার 6 সবই আইসা পড়ছে। এখন আমরা জাস্ট মিলাইয়া ফেলবো, অর্থাৎ এখন আমরা আর গুণন করবো কোনাকুনি গুণ। সো এইভাবে কোনাকুনি গুণ। সো a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আর 36 এর নিচে 1 আছে, সো এটা গুণ করলে এটাই হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 1, দেন 36 এই যে a কিউব হবে। ওকে, সো তারপর আমরা কি করবো ভাইয়া, দেখো এইটার সাথে মতো মিলাবো। সো a টু দি পাওয়ার 6 ফার্স্টে আছে, দেন 36 a কিউব, সমানের পরে এটা প্লাসের, এটা যখন সমানের আগে এইদিকে আসবে তখন মাইনাসের হয়ে যাবে। সো মাইনাসের হয়ে যাবে 36 a টু দি পাওয়ার কিউব, দেন মাইনাসের 1 দেওয়া আছে, অর্থাৎ মাইনাসের 1 এখানে ঠিকই তো আছে, মাইনাসের 1 সমানের পরে তাহলে কি হয়ে যাবে সবগুলো যখন আইসা পড়ছে সমানের পরে 0 ছাড়া কিছুই নেই। সো এইটাই আমাদের উত্তর, এই যে দেখানো হলো। এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভাইয়া পরীক্ষায় বেশি আসে, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে ভেরি ভেরি স্ট্যান্ডার্ড টাইপের। আমাদের গ নাম্বারে কি বলছে দেখো, প্রমাণ করে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119। সো এইটা যে আমরা সলভ করব, দেখো আমরা অনেকভাবে সলভ করতে পারি। এই যে দেখো ক হতে দিয়ে আমরা সলভ করতে পারি a মাইনাস 1 বাই a ইকুয়ালস টু 3 পাইছিলাম না। সো এখন আমরা যদি 4 এ যেতে চাই অবশ্যই আমাদের বর্গ করতে হবে। এই যে দেখো বর্গ করতেছি, বর্গ, দেন এইটাকেও বর্গ করতেছি, সাইড নোট দিতে পারো বর্গ করে। সো এই যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কিন্তু পড়ছে। সো a স্কোয়ার মাইনাস 2, দেন a, দেন কি হবে b প্লাস b স্কোয়ার, এই যে 1 বাই a স্কোয়ার ইকুয়ালস টু 3 এর উপর স্কোয়ার, দুইটা 3 গুণ করলে 9, দেন a স্কোয়ার এটা কাটাকাটি মাইনাসের 2 প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়ালস টু 9। এখন দেখো a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার সমানের পরে 9, সমানের আগে মাইনাসের 2, সমানের পরে গেলে প্লাসের 2, এই যে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার 9 আর 2 যোগ করলে হবে 11। এখন a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মান 11 পাইছি না। হ্যাঁ, এখন এইটাকে আমরা আবার বর্গ করবো, দেখবো 4 এ আসা পড়বে। সো এই যে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়ালস টু 11। হ্যাঁ, দুটোটাকে আমরা বর্গ করব,
দুটোটাকে বর্গ করব। সো আবার দেখো a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2 দেন a দেন কি b প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার প্লাস 2a দেন b প্লাস b স্কয়ার ইকুয়ালস টু দুইটা 11 গুণ করলে হবে 121। সো তারপর a 2 দুগুণে 4 প্লাস এটা কাটাকাটি 2 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 121। a টু দি পাওয়ার 4 এইটাকে এটার সাথে আনতেছি, সো প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমানের পর 121, সমানের আগে প্লাস 2 সমানের পরে গেলে -2। সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119। দেখছো? সো এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত। ইজি না ভাইয়া? একদম ইজি কিন্তু। ওকে, তো 6 নাম্বারটায় কি বলছে দেখো। 6 বলছে 2x প্লাস 1/2x এর মান কত। সো আমরা এই যে উদ্দীপকটা না, এইটা থেকে আমরা সলভটা মূলত করব। ওকে, সো আমরা এখানে দেখো দেওয়া আছে কি আছে, দেখো আমরা তুলি ফার্স্টে। দেওয়া আছে 4x স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস টু -1, এইটা আমাদের ভাইয়া দেওয়া আছে। ওকে, সো আমরা তো এই টাইপগুলো শিখছি যে বড় ঘাতটার সাথে কি হবে। বড় ঘাতটার সাথে মূলত এই যে সংখ্যাটা, পূর্ণ সংখ্যাটা হবে -1, সমানের আগে আসলে +1 হবে, দেন -2x সমানের পরে গেলে +2x হবে। সো এখন আমরা কি করব, এই যে 2x টাকে আমরা যদি উঠাই দিতে চাই অবশ্যই 2x দ্বারা ভাগ করতে হবে। এখন প্রশ্ন, এতক্ষণ বা এতদিন তো বলছিলেন যে x কে, যে চলকটা ওইটাকে উঠাবো সমানের পর, ওইটা দ্বারা ভাগ করব। বাট এখানে আমাদের মানে দেখতে হবে কি চাইছে, যে 2x চাইছে না। সো 2x যেন আসে, প্লাস 1/2x যেন আসে। এখন 2x দ্বারা যদি আমরা সবটাকে ভাগ করি, এখানে দেখো 2x কাটাকাটি 2x কিন্তু আসতেছে। সো ওই লজিকে আমরা করতেছি। সো 2x দ্বারা আমরা ভাগ করব। দেখো 1 কেও আমরা 2x দ্বারা ভাগ করব, 2x কেও আমরা 2x দ্বারা ভাগ করব। সো 2x কাটাকাটি আর কি থাকে ভাইয়া 2x প্লাস 1/2x ইকুয়ালস টু 2x কাটাকাটি আর কি থাকে 1 থাকে। দেখছো 2x প্লাস 1/2x এর মান আমরা কি পাইছি ভাই? 1 পাইছি। সো এই ক নাম্বারটা গেল। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। সো খ নাম্বারে আমাদের কি বলছে দেখো, এই যে x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার এর মান কত। সো এখন আমরা খ নাম্বারটা সলভ করব। দেখো আমরা ক হতে পাইছি, ক হতে পাই কি পাইছিলাম ভাইয়া? 2x প্লাস 1/2x ইকুয়ালস টু 1, তাই না? সো 2x প্লাস 1/2x ইকুয়ালস টু 1 এটা পাইছিলাম। সো এখন আমরা এটার মান নির্ণয় করব। দেখো প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার। হ্যাঁ, এখন দেখো আমরা কিভাবে করব অঙ্কটা। এই যে এখানে আমাদের তো 2x প্লাস 1/2x এর একটা মাথায় চিন্তা আছে। সো আমরা যদি 1/4 যদি কমন নেই, তাহলে 1/4 দ্বারা x স্কয়ারকে আমরা ভাগ করব। কমন নেওয়া মানে মূলত ভাগ করা। সো এইটাকে আমরা এইটা দ্বারা ভাগ করব। দেখো x স্কয়ারকে যদি আমরা 1/4 দ্বারা ভাগ করি, অনেকটা এইরকম টাইপের না? সো x স্কয়ার উপরে যেটা আছে লবে এটা রাখবো, দেন হরের ক্ষেত্রে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। সো অ্যান্সারটা কি 4x স্কয়ার না? অ্যান্সারটা 4x স্কয়ার প্লাস এখন 1/4 দ্বারা এইটাকেও ভাগ করব। সো আমরা এখানে দেখাই 1/16 x স্কয়ার আমরা ভাগ করব কি দ্বারা? 1/4 দ্বারা। এখন দেখো লবে যেটা আছে এটা আমরা ফার্স্টে তুলবো, দেন নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে। 4 4 16 4x স্কয়ার। সো 4x স্কয়ার উপরে হচ্ছে 1, এই যে 4x স্কয়ার উপরে হচ্ছে 1। দেখছো এরকম একটা ফরম্যাটে দ্বারা হইলো। সো এখন আমরা কি করব, দেখো আমরা এটাকে ভাঙ্গিত 2x স্কয়ার, 2 দুগুণে 4 x স্কয়ার মিলছে, প্লাস এই যে 1/2 দেন x উপরে স্কয়ার দিলাম। সো 2 দুগুণে 4 x স্কয়ার, দুইটা 1 গুণ দিলে 1, এই যে এটার মতো হইছে। হ্যাঁ, এখন প্রশ্ন এরকম কেন করলাম, কারণ আমরা যেন এটা সূত্র বসায় এইটার মান যেন বসাই দিতে পারি, তার কারণে এই যে 1/4 দ্বারা ভাগ করা হয়েছে। হ্যাঁ, মানে 1/4টা কমন নেওয়া হয়েছে আর কি। সো এখন দেখো 1/4 এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি ভাইয়া বলো তো? সূত্র কি জানি? এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দেন a দেন কি হবে ভাইয়া? b হবে না? b হবে। এখন দেখো এইটা আর এটা কাটাকাটি, সো আমাদের কি বের হলো 1/4 দেন এই যে দেখো 2x প্লাস 1/2x এর মান কত? 1 না? সো 1 উপরে স্কয়ার মাইনাস এই যে এইটা কাটাকাটি আর কি থাকে, এখানে 2 থাকে। আচ্ছা আমি ক্যালকুলেশনটা এখানে করতেছি। দেখো 1/4 দেন 1 এর উপর স্কয়ার, দুইটা 1 গুণ দিলে তো 1 মাইনাস 2। সো 1/4 গুণ -2 থেকে 1 বাদ দিলে কি হবে? মাইনাসের 1ই তো হবে, তাই না? -1। এখন দেখো
মূলত অ্যান্সারটা কি হবে তাহলে -1 আর এখানে 1 গুণ হয়ে যাবে, সো -1 আর নিচে হচ্ছে 4। এই যে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা, বুঝবে? সো গ নম্বরের সেম আমরা ক হাতে কি পাইছিলাম এটা তুলব। ক হাতে পাই 2x প্লাস 1/2x ইকুয়ালস টু 1 পাইছিলাম। এখন এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা তুলবো, x⁴ প্লাস 1/256 x⁴ এই যে তুললাম। দেন এখন আমরা কি করব দেখো, 8 আমরা এখন 1/16 দ্বারা কমন নিব। হ্যাঁ 1/16 1/16 এটা দ্বারা কমন নিলাম। সো এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করি আগের ঘর নাম্বার অঙ্কের মতো আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া, এই যে 16x⁴ প্লাস এখন এইটা দ্বারা যদি এইটাকে ভাগ করি, দেখো তো আমি এটা দেখাই, এই যে 256x⁴ আর নিচে হবে 1/16। সো 1/256x⁴ গুণ 16 উপরে আর 1টা নিচে। সো এটা দ্বারা 16 দ্বারা, হ্যাঁ 256কে কাটাকাটি করি, দেখো 256 ভাগ হচ্ছে 16। সো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা 16ই পাচ্ছি। এই যে সো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা 16ই পাচ্ছি। সো আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া, 1/16 এই যে 4। এখন আমরা দেখো এই যে 8 দুগুণে 16, সো অ্যান্সারটা এখানে পেলাম হাফ। তারপর এটাকে আমরা ভাঙি তো এভাবে ভাঙতে পারি না, 4x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস এটাকে আমরা ভাঙতে পারি 1/4x স্কোয়ার দেন স্কোয়ার, 2 দুগুণে 4 x⁴ আর 4, হ্যাঁ 4 4 16 x⁴ এটার মতো হয়েছে। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। আচ্ছা আমরা ঘটা একটু দেখি। হ্যাঁ ঘটা দেখো, ঘটা আমাদের দেখা দরকার না, এখানে চাইছিলাম মানটা নিব আর কি এখান থেকে, বাট এখান থেকে পসিবল না। আমরা দেখো আমরা সূত্র অনুসারে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এই যে a প্লাস b, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 দেন ab, এই যে a তারপর কি হবে 1/4x স্কোয়ার। আচ্ছা এটা কাটাকাটি, সো আমি ওই দিকে নিয়ে যাই। এখন দেখো, সো আমরা একটা কাজ করি, এখানে এই যে হাফ আছে, দেন এই যে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা এভাবে লিখি আপাতত, 4x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার দেন স্কোয়ার, হ্যাঁ মাইনাসের কি হবে, মাইনাসের 2 হবে। সো আবার দেখো এই যে আবার এটাকে আবার ভাঙ্গি 2x স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 x স্কোয়ার মিলছে। আবার ভাঙ্গি 2 দুগুণ, এখানে দিতে পারি 2x স্কোয়ার, সো 2 দুগুণে 4 x স্কোয়ার মিলছে, দেন উপরে স্কোয়ার মাইনাসের 2। ওকে, সো এখন দেখো এই যে হাফ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস এই যে b হোল স্কোয়ার মাইনাস 2 দেন ab। সো এখানে a কোনটা, এই যে 2x টা না, 2x টার b কোনটা 1/2x টা। ওকে, দেন স্কোয়ার এতটুকু সমান আমরা এতটুকু লিখছি, উপরে স্কোয়ারটা দেন মাইনাসের 2। সো এইটা কাটাকাটি, দেন হাফ, দেন 2x প্লাস 1/2x, দেখো 2x প্লাস 1/2x এর মান হচ্ছে 1। সো 1 এর উপরে স্কোয়ার মাইনাস 2 আর উপরে স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ হাফ, দেন 1 মাইনাস 2 স্কোয়ার মাইনাসের 2 হাফ, মাইনাস 2 থেকে 1 বাদ দিলে মাইনাসের 1 স্কোয়ার মাইনাসের 2 দেন হাফ, মাইনাসে তো প্লাস। আচ্ছা আমরা এখানে ব্র্যাকেটটা দিই, তাহলে ব্র্যাকেটটা না দিলে তোমার এই যে এটার সাথে এটা মিশে যাবে, কারণ আমাদের এই অংশ, এই ব্র্যাকেটের অংশের কাজটা তো আমাদের আগে করতে হবে, তাই না? ব্র্যাকেটের অংশের এই কাজটা আমাদের আগে করতে হবে। সো -2 থেকে 1 বাদ দিলে মাইনাসের 1 উপরে স্কোয়ার মাইনাসের 2 ব্র্যাকেট দিয়ে দিই। সো দুইটা মাইনাস গুণ দিলে কি হবে ভাইয়া, দুইটা মাইনাস গুণ দিলে তো প্লাস, সো 1 এ তো 1ই -2, দেন আমরা এখানে হাফ পাচ্ছি, -2 থেকে 1 বাদ দিলে কি হবে ভাইয়া, এই যে মাইনাসের 1। সো আমাদের এই যে মাইনাসের 1 আর 1 গুণ দিলে কি হবে, মাইনাসের 1 আর নিচে কি আছে 2। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আচ্ছা আমাদের এটা তো তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলছে, তাই না? আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড ছিল আর
এখানে অ্যান্সারটা -1 আর নিচে 2 ছিল। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলছে, সো শুট হয়ে যাবে। বুঝছি ভাই? ক্লিয়ার? সো দেখো আমরা এই যে একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সো এর যে মানটা এটার উপর আমরা কাজ করবো। আর আমরা মিডল টার্ম তো এমনি করতে পারি ছোট সংখ্যার ক্ষেত্রে, এছাড়া তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, প্রবলেম নেই। দেখো দেওয়া আছে, দিয়ে অঙ্কটা তুলি। দেওয়া আছে কি a ইকুয়ালস টু 2x² - 7x + 6, এটা দেওয়া আছে না? সো এখন দেখো সামনে আর পিছনে যদি সংখ্যা থাকে এই দুইটা আমরা গুণ করবো, 6 দুগুণে 12 না, এই 12-র উপর আমরা কাজ করবো। 12কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন আমাদের যোগ বিয়োগ করলে এই মাঝখানেটার মতো হয়। সো আমরা 12কে ভাঙতে পারি 3 4 12, 4 এবং 3 দুটোটাই যদি মাইনাস করে দিই তাহলে -4 -3 যোগ করলে -7 হচ্ছে, অর্থাৎ 2x² - 4x - 3x যোগ করলে -7x পাচ্ছি, দেন +6। সো এই দুইটার মধ্যে কি কমন ভাইয়া? 2 কমন। আর কি কমন? x কমন। 2 এ 2 কাটাকাটি, x এ কাটাকাটি, x - 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 দুগুণে 4, x এ কাটাকাটি, মাইনাস এই দুইটার মধ্যে 3 কমন যায়, 3 এ 3 কাটাকাটি, x মাইনাসে প্লাসে মাইনাস, 3 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6। দেখছো দুইটা মিলছে, যেটা মিলছে এটা আমরা ফার্স্টে লিখবো, তারপর আনকমনটা লিখবো 2x - 3, 2x - 3। এই যে এটা হচ্ছে ভাইয়া নির্ণয় উত্তর। বুঝছো কিনা বলো? সো তারপরে খ নম্বর অঙ্কটা আমরা সলভ করি। এগুলো তোমরা এখন পারবা, যেহেতু অনেক অঙ্কই সলভ করে আসছি। সো আমাদের কি বলছে দেখো, এই যে a এর মানটা এই যে এরকম দেওয়া আছে। সো এরকম টাইপের অঙ্ক তো আমরা দেখছি। এখন a ইকুয়ালস টু x - 1 হলে আমরা ফার্স্ট a এর মানটা বের করব। এটা ইকুয়ালস টু x - 1 হলে আমাদের এই যে এই দুইটার মান আমাদের সলভ করতে হবে। ওকে, সো তাহলে আমরা উদ্দীপকের তথ্যটা তুলি। দেওয়া আছে a ইকুয়ালস টু কি বলছে ভাইয়া? x - 1 বলছে না? সো আমরা এখানে দেওয়া আছে যে a ইকুয়ালস টু x - 1 নিলাম, দেন আমাদের a ইকুয়ালস টু কি বলছে? এই যে এটা বলছে না, a ইকুয়ালস টু। সো এটা আমরা তুলি 2x² - 7x + 6 ইকুয়ালস টু x - 1 তুললাম। দেন দেখো এখানে দ্বিঘাত 2x² থাক, এখানে আমাদের মাইনাসের 7x আছে। আচ্ছা, -7x দরকার নেই, আমরা মূলত দ্বিঘাতের সাথে সংখ্যা পূর্ণ সংখ্যাগুলা নিই। সো প্লাসের 6 আছে, প্লাসের 6 নিই, সমানের পরে -1, সমানের আগে আসলে +1 হবে, সমান দিলাম। তারপর চলকগুলা আমরা একসাথে নিব। সমানের পর x আছে, ঠিক আছে, সমানের আগে -7x, সমানের পরে গেলে কি হবে? +7x। সো এখন দেখো 2x² প্লাসের 6 আর 1 এর 7 ইকুয়ালস টু 7x, আর x এর যোগ করলে কত হবে? 8x। ওকে, এখন আমরা কি করব দেখো ভাই, এখন আমরা কি করতে পারি? আমাদের এখানে এক্সটা যদি আমরা উঠাই তাহলে কি করতে হবে বলো? এক্সটা যদি উঠাই x দ্বারা আমরা ভাগ করব সবটাকে। সো 2x² একে আমরা কি দ্বারা ভাগ করব? ভাগ করলাম, দেন 7 কেও আমাদের x দ্বারা ভাগ করতে হবে, 8x কেও আমাদের x দ্বারা ভাগ করতে হবে। সো x এ কাটাকাটি, আর কি থাকে? 2x + 7/x ইকুয়ালস টু x এ কাটাকাটি 8 থাকে। সো 2x + 7/x ইকুয়ালস টু 8 পাইলাম। এখন আমরা এই যে এইটা নিয়ে কাজ করব। সো ফার্স্টে আমরা এইটা নিয়ে কাজ করি, 4x² + 49/x²। সো আমরা দেখো এইটাকে আমরা ভাঙ্গি আমরা 2 দুগুণে 4 স্কয়ার, 2 দুগুণে 4 x² মিলছে। দেন এইটাকে আবার ভাঙ্গি, 7 কে ভাঙতে পারি, দেন x কে ভাঙতে পারি এভাবে, 7 7 49, দেন x এর উপর স্কয়ার মিলছে। সো a² + b² সূত্র কি আমরা জানি? সূত্রটা হচ্ছে a + b² - 2, দেন a, দেন কি হবে ভাইয়া? b হবে না? সো 2x + 7/x এর মান কি? 8 না? সো 8 এর উপর আমাদের কি আছে? স্কয়ার মাইনাস, দেন ax কাটাকাটি। সো 2 দুগুণে 4, 4 7 28, 8 8 64, 64 থেকে 28 বাদ দিব। সো 64 থেকে 28 বাদ দিলে অ্যান্সারটা পাবো 36। বুঝছি? আচ্ছা, দেন আমাদের এই টুকরাটা বের করি, 2x - 7/2x। দেখো এই যে 2x - 7/x²। সো a - b² এর সূত্র কি? a + b² - 4, দেন ab, a কোনটা? 2x না, আর b কোনটা? 7/x না? সো x এ কাটাকাটি। সো 2x + 7/x এর মান কত? 8 না? সো আমরা 8 এর উপর স্কয়ার দিব, মাইনাস 4 দুগুণে 8, 7 8 56। সো 8 8 64, 64 থেকে আমরা 56 যদি বাদ দিই,
অ্যান্সারটা পাচ্ছে 8। সো এটার মান বের করছে। এখন আমরা জাস্ট এখানে মানটা বসায়ে অ্যান্সারটা বের করে ফেলবো, ঠিক আছে? সো আমরা এখানে করে ফেলি মান নির্ণয় করা। সো আমরা প্রদত্ত রাশি দেই, প্রদত্ত রাশি মানটা তুলি 4x² প্লাস 49/x², দেন এখানে আছে 2x মাইনাস 7/x হোল স্কোয়ার। সো এইটার মান আমরা কি বের করছি ভাইয়া? দেখো এইটার মান বের করছি আমরা 36। দেন এইটার মান আমরা কি বের করছি? এইটার মান আমরা 8 বের করছি। সো আমরা দিলাম 36 আর এখানে এইটার মান কি বের করছি? 8। সো 36 এবং 8 আমরা গুণ করি। দেখো 36 গুণ 8 ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হচ্ছে 288। সো 288, এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা। দেখছো, বুঝছো? নাম্বার অঙ্কে চলে যাই। দেখো আমাদের গ নাম্বার অঙ্কটা কি? প্রমাণ করে যে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়ালস টু এই যে এইটা হবে। সো আমরা এই যে এখানে মানটা দেওয়া আছে, এইটা একদম পানিবাদ তোমাদের কাছে মনে হবে, আর এইটাই কিন্তু আমাদের লাস্ট অঙ্ক। সো আমরা এখন তুলি, দেওয়া আছে আমাদের দেওয়া আছে ভাইয়া কি? m ইকুয়ালস টু a প্লাস m ইকুয়ালস টু a প্লাস 1/m, এই যে এটা দেওয়া আছে। এখন দেখো আমরা m সমানের পরে 1/m প্লাসের এটা যদি সমানের আগে আসে কি হবে? মাইনাসের 1/m না, ইকুয়ালস টু a। দেখছো m মাইনাস 1/m ইকুয়ালস টু কি? a পাইলাম না? এখন আমরা এই যে এইটা নিয়ে কাজ করব। সো লেফট হ্যান্ড সাইড m⁴ প্লাস 1/m⁴। সো আমরা এখন দেখো এই যে বর্গ করি, মানে ভাঙলাম আর কি, 4কে ভাঙলাম এইভাবে, এইটা তো তোমরা জানোই। সো এইভাবে ভাঙলাম। দেন a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, দেন a, দেন কি হবে ভাইয়া? b হবে না, এটা কাটাকাটি। সো আমরা দেখো m² প্লাস 1/m², এটারও আবার একটা সূত্র আছে, প্লাসের এবং মাইনাসের। কোনটা দিব? মাইনাসেরটা দিব, এখানে মাইনাসের মান আছে। সো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2, দেন a, দেন কি হবে ভাইয়া? b হবে না। সো এই যে স্কোয়ারটা হবে -2। এখন মান বসাবো। m-1/m, m-1/m এর মান কত ভাইয়া? a না? এই যে দেখো a, দেন উপরে স্কোয়ার, তারপর প্লাস এইটা কাটাকাটি। সো আর কি থাকে? 2 স্কোয়ার মাইনাসের 2। সো a² প্লাস 2, দেন হোল স্কোয়ার মাইনাসের 2। এখন দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি দিতে পারি? a² প্লাস 2, দেন a, দেন b প্লাস কি হবে? b² মাইনাসের 2। সো 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4, a² প্লাস 2 দুগুণে 4 মাইনাসের 2 সমান a⁴ প্লাস 4a²। 4 থেকে 2 বাদ দিলে কি হবে? প্লাসের 2 না? এই যে দেখছো a⁴ প্লাস 4a² প্লাস 2 মিলে গেছে। সো এটা হচ্ছে ভাই আর রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ বলছে। সো আমরা প্রুভড কথাটা লিখে দিব। বুঝছি? ক্লিয়ার তো? কঠিন মনে হচ্ছে? আমার সাথে সাথে এইগুলো প্র্যাকটিস করে ফেলবা, আর অবশ্যই তোমাদের পিডিএফটা দেওয়া হবে, পিডিএফটা তোমরা নিজে ট্রাই করবা সলভ করে, যদি না পারো ভিডিওর হেল্প নিবা। ওকে, তো আমার সারপ্রাইজটা হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার আমার যে পেইড কোর্সটা, ওইটা কিন্তু একদম ভাইয়া ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। সো আমার যারা বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন ছিল সবারই কিন্তু বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়েছে দেখলাম সবারই প্রায় 100% কমন ছিল, 100% সবারই কমন ছিল। বুঝছো? সো এই কোর্সটা আমি তোমাদের একদম ফ্রি করে দিচ্ছি, আর এই কোর্সটা ফ্রি করে কিন্তু আমার কাজ শেষ হয়নি। যারা ক্লাস 8 আছো, পরবর্তী বছর তোমরা ক্লাস 9 এ উঠবা নাকি? ক্লাস 9 এ উঠবা, যারা ক্লাস 9 এ আছো পরবর্তী বছর 10 এ উঠবা নাকি? সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার কোর্সগুলো ফ্রি থাকবে, আমার কোর্সগুলো ফ্রি থাকবে। এবং আমি তোমাদের জন্য একেবারে জানুয়ারির প্রথম থেকে কিন্তু ওয়ান শট ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে গ্রুপে আপলোড করে দিব, প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে আমি তোমাদের ইন ডিটেইলসে বলে